সাম্প্রদায়িক তাস খেলে সবাইকে ঐক্যবদ্ধ করে দিতে পারো। বারবার প্রমাণিত হচ্ছে সব রাজনৈতিক দল, আমি তোমায় বলছি, সুযোগ পেলেই সাম্প্রদায়িকতার তাস খেলে কিন্তু নির্বাচনে জয়ী হতে চায়। সিপিএম কি খেলেনি? মোহাম্মদ সেলিম 2004 সালে দাঁড়িয়েছিল, আমি দায়িত্ব নিয়ে বলছি না। আমার কাছে দুটো রাজনৈতিক দলই সাম্প্রদায়িক মনে হয়। মানে আমি ভোটের রাজনীতির সময় তৃণমূলের যে উলঙ্গ চেহারা দেখেছি, তাতে আমাকে তৃণমূল কংগ্রেসকে বলতেই হবে যে তৃণমূল কংগ্রেস অবশ্যই মানে সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য সাম্প্রদায়িকতার তাস খেলে, যেমন করে বিজেপি হিন্দুদের জন্য সাম্প্রদায়িকতার জন্য তাস খেলে। তো সিপিএম কি খেলেনি? মোহাম্মদ সেলিম 2004 সালে দাঁড়িয়েছিল, আমি দায়িত্ব নিয়ে বলছি, উত্তর কলকাতায় দাঁড়িয়েছিল, জয়ী হয়েছিল। এলাকায় এলাকায়, মুসলিম এলাকায় এলাকায়গুলোতে গোদ্রার সাম্প্রদায়িক হিংসার ছবি সেগুলো ওই তোমাকে টিভি স্ক্রিনে দেখিয়ে এলাকায় এলাকায় চলতো সেগুলো। সে প্রচার আমি দেখেছি রে ভাই। ফলে আমি নির্বাচনে জয়ী হওয়ার জন্য কিভাবে সব রাজনৈতিক দল কিভাবে সাম্প্রদায়িক তাস খেলে, ওটা না সহজ খেলা। মানে তুমি বহু উন্নয়নের গল্প শুনে মানুষের ভোট নাও পেতে পারো, কিন্তু তুমি সাম্প্রদায়িক তাস খেলে সবাইকে ঐক্যবদ্ধ করে দিতে পারো। বারবার প্রমাণিত হচ্ছে এবং বারবার সাম্প্রদায়িক শক্তি জয়ী হচ্ছে। এটা কাকে বলবো? আমার অভিজ্ঞতা বলছে যেটা বিরাট সংখ্যক সামাজিক যদি মানে আন্দোলন না হয়, সমাজ যদি সচেতন না হয়, তাহলে আমরা কিভাবে সাম্প্রদায়িক শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হই। সব রাজনৈতিক দল, আমি তোমায় বলছি, সুযোগ পেলেই সাম্প্রদায়িকতার তাস খেলে কিন্তু নির্বাচনে জয়ী হতে চায়। এই যে আজকে সিপিএম বড় বড় কথা বলে, তখন ফারুক আবদুল্লাহ জোট ছিল, ফারুক আবদুল্লাহ, জ্যোতি বসু, এনটি রামারাও, এরা মিলে মানে কংগ্রেসের বিরুদ্ধে জোট তৈরি করেছিল। ফারুক আবদুল্লাহকে কোথায় প্রচারে নিয়ে যেত তুমি জানো? এই গার্ডেন নিচে নিয়ে যেত। ফারুক আবদুল্লাহকে নিয়ে যেত কোথায়? মালদাতে নিয়ে যেত। কোথায়? তুমি হিন্দু এলাকায় তো নিয়ে যেতে না ফারুক আবদুল্লাহকে প্রচারের জন্য? অনেক ভাবে আমি দেখেছি যে মানে রাজনৈতিক দলগুলো কিভাবে সমাজে বিভাজন আনে, আর নির্বাচন হলো বিভাজনের একটা উপযুক্ত সময়।